সোনার দাম কেন বাড়ে, কেন কমে, এই প্রশ্নটা আমাদের সবার মনেই কম বেশি ঘোরে। তো চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আর আমরা এটা দেখব এক সাধারণ কৃষকের চোখ দিয়ে, যিনি খুঁজে বের করেছিলেন এই বিশ্বজোড়া সম্পদের আসল গোপন কথাটা। গল্পটা শুরু হচ্ছে বর্ধমানের একটা ছোট্ট গ্রাম থেকে। সেখানে থাকতেন সুবোধ নামের একজন সাধারণ কৃষক। মন দিয়ে ধান চাষ করতেন, কিন্তু আস্তে আস্তে একটা জিনিস উনি বুঝতে পারছিলেন যে শুধু মাঠে ফসল ফলালেই তো চলবে না, এই যে টাকা পয়সার খেলা, এর ভাষাটাও একটু বুঝতে হবে। তো একদিন গ্রামের চায়ের দোকানে বসে আছেন, আর কানে এলো, দেখেছিস সোনার দামটা আবার বাড়ছে। কথাটা যেন ওর কানে গিয়ে বিঁধল। আরে, এ তো প্রায়ই শোনা যায়, কিন্তু এর পেছনের আসল কারণটা কি? ব্যাস, ওই একটা প্রশ্ন ওর মাথায় গেঁথে গেল। কেন কেন এই সোনার দামটা এমন করে ওঠানামা করে? আর এই সাধারণ একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সুবোধ এক অসাধারণ যাত্রার শুরু করলেন। অনেক খোঁজের প্রথম ধাপেই যে জিনিসটা সামনে এলো, সেটা হলো একটা আন্তর্জাতিক খেলা। চলুন তাহলে প্রথম রহস্যটা খোলা যাক, আমেরিকার খেলা। সুবোধ প্রথম যে শব্দটা শিখল সেটা হলো রেট কাট। আচ্ছা, এর মানে কি? মানেটা খুব সহজ। যখন আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, যেটাকে ওরা বলে ফেডারেল রিজার্ভ, তাদের মূল সুদের হার কমিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, আমেরিকার সুদের হারের সাথে আমাদের এখানকার সোনার দামের কি সম্পর্ক, তাই না? দেখুন, এই পুরো ব্যাপারটা কি দারুণভাবে এখানে সাজানো আছে। যখন ফেডারেল রিজার্ভ সুদের হার কমায়, তখন আমেরিকান ডলারে টাকা রেখে আর তেমন লাভ হয় না। ফলে কি হয়? সারা বিশ্বের যারা বড় বড় ইনভেস্টর, তারা তাদের টাকার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে শুরু করে। আর সেই সবচেয়ে নিরাপদ জায়গাটা কি বলুন তো? ঠিক ধরেছেন, সোনা। আর যেই না সোনার চাহিদা বাড়ে, অমনি দামটাও তরতর করে উপরে উঠতে শুরু করে। তো সুবোধের প্রথম শিক্ষাটা ছিল একেবারে জলের মতো পরিষ্কার। উনি বুঝলেন, ও আচ্ছা, তার মানে যখনই খবরে শুনব আমেরিকার সুদের হার কমাচ্ছে, তখনই সোনার দিকে একটা কড়া নজর রাখতে হবে। এটা ছিল ওন শেখার প্রথম এবং সবচেয়ে বড় সূত্র। এবার আসা যাক দ্বিতীয় রহস্যে। সুবোধ জানতে পারল যে সোনা শুধু ভালো সময়ে নয়, বরং খারাপ সময়েও একেবারে এক বিশ্বস্ত বন্ধুর মতো পাশে থাকে। অর্থনীতিতে একটা খুব চালু কথা আছে, সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়। মানে এমন একটা বিনিয়োগ যেটা বাজারের চরম অস্থিরতার সময়ও নিজের দাম ধরে রাখে বা অনেক সময় আরও বেড়ে যায়। আর সোনা হলো সেই নিরাপদ আশ্রয়ের সেরা উদাহরণ। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। যখন বিশ্বে যুদ্ধ লাগে বা কোনো বড় রাজনীতিক গোলমাল শুরু হয়, তখন স্টক মার্কেট খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়, শেয়ারের দাম পড়তে শুরু করে। ঠিক তখনই বুদ্ধিমান বিনিয়োগকারীরা কি করে? তারা স্টক মার্কেট থেকে টাকা তুলে নিয়ে সোনায় রাখে। এর ফল কি হয়? শেয়ার বাজার যখন পড়ে, সোনার দাম তখন বাড়ে। সুবোধের দ্বিতীয় শিক্ষাটাও ছিল ভীষণ জরুরি। উনি শিখলেন, যখন পৃথিবীতে অশান্তি বাড়ে, তখন সোনা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটা আসলে নিজের সম্পদকে বাঁচানোর একটা দারুণ উপায়। এবার চলুন ৩ নম্বর আর শেষ রহস্যটার দিকে যাই। এটা শুনতে একটু কঠিন লাগলেও আসলে কিন্তু খুবই সোজা। এটা হলো সোনা আর রূপোর অনুপাত। আচ্ছা, এই সোনা রূপোর অনুপাত বা গোল্ড সিলভার রেশিও জিনিসটা কি? একদম সহজ করে বললে, ১ আউন্স সোনা মানে ধরুন প্রায় ২.৫ ভরি সোনা কিনতে ঠিক কত আউন্স রূপো লাগছে, সেই হিসাবটাই হলো এই অনুপাত। কিন্তু এই সংখ্যাটা জেনে লাভ কি? বিশেষজ্ঞরা বলেন, যখন এই অনুপাতটা ৫০-এর নিচে নেমে আসে, তার মানে হলো সোনা তখন অন্য সময়ের তুলনায় বেশ সস্তা চলছে। আর ঠিক এই সুযোগটারই সদ্ব্যবহার করেন বড় বড় বিনিয়োগকারীরা। তারা তখন বাজারে নেমে সোনা কিনতে শুরু করেন, আর তার ফলেই আবার ধীরে ধীরে সোনার দাম বাড়তে থাকে। এই ব্যাপারটা বোঝার পর সুবোধের মাথায় এলো, এ তো একেবারে আমার চাষবাসের মতো ব্যাপার। যখন বাজারে কোনো ফসলের দাম কম থাকে, তখনই তো আমরা সেটা কিনে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি। এই সহজ উদাহরণটা দিলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? সুবোধ তো ৩টে বড় রহস্য জেনে গেল। এবার চলুন সেখান থেকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগার মতো কি কি শিক্ষা পাওয়া যায় সেদিকে একটু নজর দেয়া যাক। দেখুন, মূল শিক্ষা কিন্তু মাত্র ৪টে। ১. খবরের দিকে চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ করে
আমেরিকার সুদের হার নিয়ে কি বলছে আর বিশ্বে কোথায় কি ঘটছে সেদিকে। 2 সব টাকা এক ঝুড়িতে না রেখে একটু শেয়ার, একটু সোনা এইভাবে ভাগ করে রাখতে হবে। 3 সোনাকে শুধু গয়না ভাবলে চলবে না, এটাকে একটা আর্থিক সুরক্ষা বা ইন্স্যুরেন্স হিসাবে দেখতে হবে। আর 4 নম্বর হল হুট করে একসাথে অনেক সোনা না কিনে ধীরে ধীরে অল্প অল্প করে কেনাটাই বুদ্ধিমানের কাজ। এখানে যে ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স বা আর্থিক বীমার কথা বলা হচ্ছে তার মানে হলো এমন একটা সম্পদ যা খুব খারাপ অর্থনৈতিক সময়ে বা সংকটের মুহূর্তে আপনার মোট সম্পদকে একটা সুরক্ষা দেয়, একটা সাপোর্ট দেয়। সোনা ঠিক এই কাজটাই করে। গল্পের শেষে এসে সুবোধ একটা সারসত্য বুঝতে পারল যে সোনা শুধু একটা গয়না নয়, এটা ভবিষ্যতের নিরাপত্তা। আর এই একটা উপলব্ধি কিন্তু তার জীবনটাকে অনেক বেশি নিশ্চিন্ত করে তুলেছিল। আর হয়তো এটাই সোনার সবচেয়ে বড় আর আসল রহস্য।